নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2026 এবং মীন রাশি। এর আগে 2026 নিয়ে আমরা প্রচুর ভিডিও করেছি, সারাসাথে চলছে মীন রাশির মানুষদের। মীন রাশির মানুষরা বুঝতে পেরেছেন বেশ কিছু ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট আসছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গায় সচেতন না হলে বিপদে পড়তে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। তার মধ্যে প্রথমটি হলো শরীর স্বাস্থ্যের ক্ষেত্র। লগ্নে শনি রয়েছে, ইতিমধ্যেই ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে। কিন্তু যাদের চন্দ্রে শনি রয়েছে, যাদের মীন রাশি মীন লগ্ন নয়, তাদের কিন্তু এই ব্যথা আসছে মন থেকে, কারণে অকারণে একাকিত্ব, চতুর্দিকে আলো জ্বলে উঠছে, ফলে হারিয়ে যাচ্ছে আপনার ছায়া। আপনার ছায়াও কিন্তু ধীরে ধীরে আপনার থেকে সরে যাচ্ছে। পরিপূর্ণ একাকিত্বের স্বাদ অনুভব করবার জন্য যেন ইউনিভার্স তৈরি করে চলেছে আপনাকে। প্রতিটা মুহূর্তেই পরিবর্তন, এবং সেই পরিবর্তন কিন্তু অনেক সময় মর্মভেদী হয়ে চলেছে। সচেতন হতে হবে মীন রাশি বা লগ্নের মানুষদেরকে। দ্বাদশের রাহু, পায়ে ব্যথা, পায়ে স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে। হঠাৎ করেই একটা আঘাত লেগে গেল পায়ে, বুঝতেও পারলেন না কি করে আঘাত লাগলো। এরকম ঘটনা কিন্তু মীনের সঙ্গে ঘটতে পারে। মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অস্থির হয়ে পড়তে পারেন। সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে অত্যাধিক অর্থোডক্স বিহেভিয়ার আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। টাকা পয়সা সঞ্চয় ইত্যাদি ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। মীন রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখুন, 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত দ্বাদশে রাহু মঙ্গল যোগ। বাইক চালাবেন সাবধানে, পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা ফুটবল খেলেন, যারা নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত, যারা সাঁতার কাটেন, যারা মুষ্টিযোদ্ধা, তাদের কিন্তু সাবধান হতে হবে। যারা বাড়িতে রান্না বান্না করেন, তাদেরকেও কিন্তু সাবধান হতে হবে। গরম জিনিস, তড়িৎ, আগুন, সাবধান হতে হচ্ছে আপনাকে। ইমোশনাল হবেন না মীন রাশি বা লগ্নের মানুষরা। প্রাপ্তিযোগ আছেই, কেনাকাটার সময় সাবধান সচেতন অবশ্যই আপনাকে হতে হবে। ইমোশনাল হলেই কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন। রাগ, জেদ, তেজ, এগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখার চিন্তা অবশ্যই করতে হবে। বাড়ি পরিবর্তন করবার আগে আরো একবার ভাববার প্রয়োজনীয়তা রয়েছে। জমি জায়গা সম্পর্কিত বিষয় নিয়েও কিছু দুশ্চিন্তা দেখতে পাওয়া যাবে। শিরদাঁড়ার যন্ত্রণা আপনাকে কষ্ট দিতে পারে। এরপরেই মীন রাশিতে শনির উপরে মঙ্গলের অবস্থান, এবং এই যে সময়, এই সময়কে কিন্তু বলা হয়েছে ক্রিয়াবন্ধ যোগ। 2রা এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত এই অস্থিরতা থাকবে। সাবধান সচেতন অবশ্যই থাকতে হবে। কর্মক্ষেত্রে রেগে যেতে পারেন। শনি হলো কর্ম আর মঙ্গল হলো ক্রোধ। এই দুইয়ের সংমিশ্রণে প্রচন্ড রেগে গেলেন। আউটবার্স্ট হলো মীন রাশি বা লগ্নের মানুষদের। এতদিন ধরে যে নিপীড়ন, যে টর্চার আপনার উপরে চলছিল, যে শোষণের শিকার আপনি হচ্ছিলেন, এবার রেগে গেলেন। এবার তীব্র প্রতিবাদ। ফল কি হলো? আপনি সমস্যার মধ্যে পড়লেন। পারিপার্শ্বিক ক্ষেত্রে বেশ কিছু জটিলতা দেখতে পাওয়া যাবে। মানুষকে বোঝার ক্ষেত্রে ভুল করতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। কিন্তু যখন শনি মঙ্গল যোগ আপনার মাথার উপরে হয়ে রয়েছে, সেই সময়ে কিন্তু সাইনাস, মাইগ্রেনের অ্যাটাক হতে পারে, মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন, রক্তপাতের সম্ভাবনা অবশ্যই রয়েছে। জিনিসপত্র চুরি হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর। এই সময় কিন্তু নিজের ল্যাপটপ, কম্পিউটার, টাকা পয়সা, পার্স ইত্যাদি অত্যন্ত যত্নের সঙ্গে রাখার চেষ্টা করতে হবে। আর এই সময় কিন্তু এই জিনিসপত্রগুলি হারিয়ে যাওয়া, তার কারণে অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রেও আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। এই কাজগুলি আপনার অবশ্যই করা উচিত। মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। অতিরিক্ত অর্থোডক্স বিহেভিয়ার আপনার জন্য বিপজ্জনক। সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভালো থাকার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। বছরের একদম শেষের দিকে রোগ বৃদ্ধির আরেকটি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময়টি কিন্তু বেশ জটিল। এই সময় মঙ্গলকে আমরা দেখতে পাবো সিংহ রাশিতে। মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির উপরে, রাহুর দৃষ্টি শনির উপরে। এই সময় কিন্তু অবশ্যই একটি পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি হবে। রাগ, জেদ বাড়বে, আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। ঠিক এই সময় কিন্তু অস্থিক্ষয়ের একটা সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই সময় আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। খেয়াল রাখতে হবে, রাহু মঙ্গল কম্বিনেশন কিন্তু আইনি অস্থিরতা দেয়। ফলে মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে, মঙ্গলের দৃষ্টি শনির উপরে, মীন লগ্নের উপরে মঙ্গলের দৃষ্টি বা রাহুর দৃষ্টি মীন লগ্নের উপরে। ফলে এই সময় কিন্তু অস্থিরতা রয়েছে। মীনের জন্য এই টাইমটা ভীষণ ভাইটাল, এবং যে সমস্ত মানুষরা মীন রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে অ্যাটাচড, তাদেরকেও কিন্তু এই সময় খুব সচেতন হতে হবে। হতেই পারে আপনার এখন বৃহস্পতির দশা চলছে, ভালো থাকবেন আপনি, কোনো সমস্যা নেই। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ত্রিকোণে রয়েছে, কোনো অসুবিধা নেই। আবার এটাও হতে পারে
জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অষ্টমগত, সেই বৃহস্পতির নক্ষত্র অধিপতি দ্বাদশে রয়েছে এবং সেই বৃহস্পতির দশা চলছে। সমস্যায় পড়বেন আপনি, সেই সমস্যাকে ওভারকাম করা কিন্তু কঠিন হতে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে একটি ছোট্ট বিষয় নিয়ে কথা বলি। জ্যোতিষ যারা শিখতে চান, যারা জ্যোতিষকে ভালোবাসেন, স্পেশালি মীন রাশি মীন লগ্নের মানুষদের কথাই বলবো। এই মুহূর্তে শনি রয়েছে, আধ্যাত্মিক জ্ঞান তারা পছন্দ করেন। সেই সমস্ত মানুষ যারা একটু প্রেডিকশন করতে চান, জ্যোতিষকে যারা নেশা হিসেবেও গ্রহণ করতে চান, তারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে। ঋষিবাণীতে জ্যোতিষের নতুন কোর্স শুরু হতে চলেছে। অনলাইন অফলাইন দুটো মোডেই কিন্তু ক্লাস শুরু হচ্ছে। জ্যোতিষ শেখার জন্য সরাসরি যুক্ত হন আমাদের এই কোর্সে। বেস্ট সিলেবাস, একই কোর্সে 4টি টপিক, 4টি সার্টিফিকেশন, 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট। সুতরাং এর উপরে কিন্তু আর কিছু চিন্তা ভাবনা করার জায়গা নেই। জ্যোতিষ শিখতে চাইলে একটাই ক্ষেত্র, ঋষিবাণী। প্রেডিকশন, রেমেডি, ম্যাথামেটিক্স, ক্যালকুলেশন, ডিসিশন, প্রত্যেকটি ক্ষেত্রে ঋষিবাণী এগিয়ে। সুতরাং আর দেরি নয়, ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। জ্যোতিষ যদি আপনার শেখার বিষয় হয়, গন্তব্য একমাত্র ঋষিবাণী, শুধুই ঋষিবাণী। তাহলে এবার নক্ষত্রের আলোচনা। প্রথমেই পূর্ব ভাদ্রপদ। কাজকর্মের সুযোগ বাড়বে, নতুন চাকরি পাওয়ার যোগাযোগ বাড়বে, বিবাহের ক্ষেত্রে অশান্তি আসবে এবং কর্মক্ষেত্রে কিছুটা প্রতারিত হতে পারেন। এই ক্ষেত্রে চাকরি পাইয়ে দেব, টাকা পয়সা দিলেন, গেল আপনার টাকা। বিদেশ যাত্রার জন্য ভিসা করিয়ে দেব, কাজকর্ম হবে, এজেন্সিকে টাকা দিলেন, গেল আপনার টাকা। এগুলো হতে পারে। ইলেকট্রনিক ডিভাইসেস, গেজেটস, এগুলো নিয়ে সমস্যায় পড়তে পারেন। আপনার সুস্থ সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ রয়েছে এবং এই সময় প্রচন্ড মাথা গরম হয়ে যাবে। হয়তো কোন রকম সন্দেহ করবার বিষয় নয় এটা, কিন্তু আপনি সন্দেহ করে ফেলবেন, কারণ আপনার লগ্নে শনি আর ষষ্ঠে কেতু। এই সন্দেহগুলোকে আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। দেবগুরু বৃহস্পতি আপনার 5th হাউসে এই বছর প্রবেশ করবেন, তুঙ্গ হবেন তিনি। এই অবস্থায় কিন্তু আপনার অনেক প্রাপ্তি যোগ রয়েছে। সেই প্রাপ্তি যোগগুলিকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করবার জন্য নিজের উপরে সংযম এটা কিন্তু আপনাকে রাখতেই হবে। আর যদি আপনি এটা রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনি সেই প্রাপ্তির ক্ষেত্রেও ব্যর্থ হবেন। সচেতন হতে হবে, নিজের উপরে, নিজের ব্যবহারের উপরে, নিজের ইনভেস্টমেন্টের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। পরিশ্রম করতেই হবে, আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই আঘাত প্রাপ্তি কিন্তু মারাত্মক হতে পারে। নিজের অ্যাক্টিভিটিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। বাইক চালাবেন সাবধানে, আগুন থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। জুন, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর, এরই সঙ্গে সঙ্গে মার্চেও কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন আগুন থেকে বা উত্তপ্ত বস্তু থেকে। তাই যারা রান্না করেন, যারা গৃহবধূ বা যারা ওয়েল্ডিং এর কাজকর্ম করেন, যারা ইলেকট্রিকের কাজকর্ম করেন, তাদের প্রত্যেককে কিন্তু সচেতন হতে হবে। অনৈতিক কার্যাবলীর উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা উত্তর ভাদ্রপদকে করতে হবে। পরিবারের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা, সবাইকে নিয়ে চলার চেষ্টা, একটু মেডিটেশন, এটাও উত্তর ভাদ্রপদকে করতে হবে। পরবর্তী নক্ষত্র রেবতী। কোনো কোনো সময় একটু ডিস্টার্ব হয়ে পড়তে পারেন, কোনো কোনো সময় বাড়তে পারে অস্থিরতা, শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্ট প্রাপ্তির সম্ভাবনাও থাকছে। রেবতী নক্ষত্রের মানুষদের মান সম্মান, যশ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু একটা ধাক্কা আসতে পারে। মানসিকতার দিক থেকে কিছুটা ডিস্টার্ব হয়ে পড়তে পারেন এবং কাজকর্মের ক্ষেত্রে কিছু সিস্টেমের অভাব, যা আপনি করতে চাইছেন, যেভাবে আপনি থাকতে চাইছেন, সেই সমস্ত বিষয়গুলিকে গুছিয়ে রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে, অন্যথায় কিন্তু সমস্যা আসবে। স্নায়ু সংক্রান্ত পীড়ায় রেবতী ভুগতে পারেন। মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, ডিসেম্বর এই সময় কিন্তু সমস্যা আসবে। পারিবারিক সমস্ত রকম অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। ঝামেলা, অশান্তি এগুলো থেকে দূরে রাখুন। টাকা পয়সার ইনভেস্টমেন্ট, মানুষকে অর্থনৈতিক সাহায্যের চেষ্টা, এই সমস্ত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। যে কোনো রোগের ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট করান, সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন। কিছু সিস্টেমেটিক লাইফ, কিছু রুটিন এটা মেনটেন করলেই রেবতী এবং উত্তর ভাদ্রপদ এরা উভয়ই কিন্তু খুব ভালো থাকবেন। প্রচুর প্রাপ্তির সুযোগ নিয়ে 2026 আপনার জীবনে আসছে। অনেক কিছু না পাওয়া বিষয়ের সমাধান 2026 আপনাকে করে দেবে। দরকার শুধু একটু সচেতনতা, নিজের উপর নিয়ন্ত্রণ, সেই ক্ষেত্রে এগুলো আপনি প্রাপ্ত হবেন। লগ্নপতি, রাশির অধিপতি পঞ্চমে তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হচ্ছে। আর কি চাই জীবনকে ভালো করতে? সব বাধা কাটিয়ে উঠতে আপনি পারবেন, নিশ্চিন্ত থাকা যায় এই সময়। তাহলে মীন রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা করেই ফেললাম। এরপরে আমরা চলে আসবো আপনাদের প্রশ্নে, জ্যোতিষের উত্তর পর্যায়ে। প্রশ্ন করেছেন শম্পা বাছার, আলিপুরদুয়ার, 26/2/2001, সময় 1:30। বিবাহ নিয়ে জানতে চাই, বর্তমান প্রেমিকের সাথে কি বিয়ে হবে, হলে কবে? ডিএলএড করছি, প্রাইমারিতে কি চাকরি হবে?
সম্ভব প্রথমেই বলি, চাকরির ক্ষেত্রটি নিয়ে কোনো সমস্যা নেই। ডিএলএড কমপ্লিট হওয়ার 2 বছরের মধ্যে তুমি চাকরি পেয়ে যাবে। প্রাইমারি স্কুলে চাকরি হওয়ার সম্ভাবনা, টিচিং এর চাকরি, এটা অনেক অনেক বেশি সংযোগ রয়েছে। 2027-এ যদি কোনো পরীক্ষা হয় বা তার পরে যে পরীক্ষাগুলো হবে সেখানে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। বর্তমান প্রেমিকের সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু কিছুটা কম। পঞ্চম ভাবটি পীড়িত হয়ে রয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমার ইমোশন, মিজাজ, এগুলো কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি করছে। বিবাহযোগ মোটামুটি 2028 সালের শেষ দিকে অথবা 2029-এর প্রথম দিকে। 2026 সালে কিছু পরিস্থিতিগত অস্থিরতা তোমাকে ফেস করতে হবে। পরিবারের কোনো ঘটনা, সেটাও কিন্তু তোমাকে সমস্যায় ফেলতে পারে। সিস্টেমেটিক মুভমেন্ট, পরিকল্পিত মুভমেন্ট, সেটা তোমার করা উচিত। সেই ক্ষেত্রে কিন্তু তুমি অনেক ভালো থাকবে এবং ভীষণ 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 ভালো থাকবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। মা শ্রী আদিশক্তি আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। নিজের সম্পর্কে জানতে চলে আসুন সরাসরি আমাদের লাইভে প্রত্যেক মঙ্গলবার। আর প্রত্যেক দিনের রাশিফল পেতে যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। রয়েছে কিউআর কোড, স্ক্যান করুন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সংযুক্ত হন আমাদের সঙ্গে সরাসরি। ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শ্রী আদিশক্তি রয়েছেন আপনাদের সঙ্গে। জয় মা আদিশক্তি। নমস্কার।